যে এখানে লেখা আছে কিন্তু এমআই। তো এখানে লেখা আছে কিন্তু খোদাই করে লেখা আছে এমআই, আপনারা দেখতে পাচ্ছেন। দিতে হবে কারণ এখন কিন্তু এই রিমোটটা এই বক্সের সাথে ব্লুটুথ অবস্থায় কিন্তু কানেক্টেড নেই। যখন নীল বাতি জ্বলে তখন ব্লুটুথ অবস্থায় কানেক্টেড থাকে, তখন সেটাকে আপনারা অন্য ঘর থেকেও নিয়ন্ত্রণ করতে পারেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি সিআরটি টিভি আছে এবং তার পাশে আছে একটি টিপি বক্স। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটি সিআরটি টিভিকে অ্যান্ড্রয়েড টিভি বা গুগল টিভিতে পরিণত করতে পারবেন শুধুমাত্র এই একটি জাদুকরি বক্স ব্যবহার করার মাধ্যমে। তো আপনারা এখানে একটি টিভি দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু হচ্ছে একটি এলইডি টিভি, যেটি হচ্ছে স্মার্ট টিভি। তো এখানে আসলে কোনো টিভি বক্সের প্রয়োজন পড়ে না, কারণ এটাতে অলরেডি স্মার্ট যেহেতু, তো এটাতে ইউটিউব সহ অন্যান্য অ্যাপস চালানো যায়, কিন্তু এই সিআরটি টিভিতে তো আর অ্যাপস চালানো যায় না। তো আমি চিন্তা করলাম যে বাসায় যেহেতু একটা সিআরটি টিভি পড়ে আছে, তো সেই সিআরটি টিভিটাকে কিভাবে অ্যান্ড্রয়েড বা গুগল টিভিতে পরিণত করা যায়। তো সেই চিন্তাধারা থেকেই আমি একটি টিভি বক্স কিনেছি। তো আপনারা এখানে টিভি বক্সটার মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে কিন্তু এমআই, যদিও এটা শাওমির অরিজিনাল এমআই টিভি বক্স না, কারণ অরিজিনাল এমআই টিভি বক্সের দাম হচ্ছে 6,500 টাকা, কিন্তু আমি এটা কিনেছি মাত্র 2200 টাকা দিয়ে। মানে এটা হচ্ছে শাওমির অরিজিনাল টিভি বক্সের আদলেই তৈরি করা একটি চাইনিজ বিল্টের একটি টিভি বক্স। তো এই টিভি বক্সটি আপনারা আপনাদের শহরের যে কোনো কম্পিউটারের দোকানে বা ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করে এরকম দোকানে পেয়ে যাবেন। তো এখন আজকে দেখাবো যে কিভাবে আপনারা এই টিভি বক্সটা এই সিআরটি টিভির সাথে কানেক্ট করবেন। তো আমি আপনাদেরকে আগে টিভি বক্সটাকে দেখাই। তো এটা হচ্ছে আমার টিভি বক্সটা। তো এখানে লেখা আছে কিন্তু খোদাই করে লেখা আছে এমআই, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কতগুলো পোর্ট আছে, আমি যদি আপনাদেরকে পোর্টগুলো দেখাই, তো এখানে যে পোর্টগুলো দেখতে পাচ্ছেন দুইটা, এটা হচ্ছে ইউএসবি পোর্ট আর এটা হচ্ছে মেমোরি কার্ডের পোর্ট। অর্থাৎ এখানে আপনারা মেমোরি কার্ড দিয়ে আপনারা আপনাদের টিভিতে ভিডিও বা অডিও শুনতে পারবেন, আপনারা এইখান দিয়ে মেমোরি কার্ড প্রবেশ করাবেন। আর এটা হচ্ছে এবি কেবল, এটার নাম হচ্ছে এবি কেবল। তো এই এবি কেবলটা হচ্ছে এই যে এটা, এই এবি কেবলটা এই যে টিভির সাথে যুক্ত থাকে। এটার এক পাশে হচ্ছে তিনটা মাথা আর এক পাশে হচ্ছে একটা মাথা, যেটা এই যে টিভি বক্সের এবি লেখা যে আছে, এই যে এইখানে এবি লেখা, এইখানে কানেক্ট করতে হয়। টিভি বক্সের এখানে কানেক্ট করতে হয়। আর এখানে যে আছে টিভির মধ্যে যে তিনটা পোর্ট আছে, এই তিনটা পোর্টের মধ্যে আপনাদেরকে এগুলো কানেক্ট করতে হবে। তো আপনারা আপনাদের টিভিতে এগুলো যে কানেক্ট করবেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হলুদের জায়গায় প্রবেশ করিয়েছি লালটা, কারণ এটা চেঞ্জ করে লাগাতে হয় মাঝে মধ্যে। কারণ অনেক সময় হলুদ পিনে যদি হলুদ লাগান সেক্ষেত্রে টিভিতে ডিসপ্লে আসে না। তো আমার টিভিতে এই লালটা হচ্ছে ভিডিও সিগন্যালের জন্য। তো এটা আমারটা কাজ করে হলুদ বাটনে, তো আমি হলুদ বাটনে এই যে এই লালটাকে লাগাই, আর এই যে হলুদটা আমি লাগিয়েছি লালে, আর এই যে সাদাটা আমি লাগিয়েছি সাদাতেই। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফ্যান। তো এই ফ্যানটি কেন সেট করেছি? ফ্যানটি সেট করার কারণ হলো এই টিভি বক্সটাকে ঠান্ডা রাখার জন্য আমি যুক্ত করেছি। আমি যদি আপনাদেরকে এই ফ্যানটিকে চালিয়ে দেখাই, যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু এখন চলছে। আর এখানে একটি ভোল্ট মিটার যুক্ত করেছি এই ব্যাটারিগুলোর ভোল্টেজ দেখার জন্য, কারণ এই ব্যাটারিগুলো তিনটা হচ্ছে 4.2 ভোল্ট করে। অর্থাৎ এই ব্যাটারিগুলো যদি 10 ভোল্টের নিচে নেমে যায় তাহলে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। তো ব্যাটারিগুলোকে রক্ষা করার জন্য আমি মূলত এই ফ্যানগুলো ব্যবহার করেছি। এখন আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা কানেকশন দিবেন। তো আপনারা এই যে কেবলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টিভির কেবল। তো এই কেবলটিকে আমি এখন এখানে লাগাবো। এখানে লাগানোর পর এই যে আপনারা একটি অ্যাডাপ্টারের মতো দেখতে পাচ্ছেন, মোবাইল চার্জারের অ্যাডাপ্টারের মতো, এটি কিন্তু হচ্ছে টিভির এবি কেবলের সাথে যে 5 ভোল্টের যে কানেকশনটা আছে সেটা। এই যে 5 ভোল্টের কানেকশনটা, এইটাকে এখন আমরা দিব এই জায়গাতে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমি এখন এখানে সুইচটাকে অন করে নিচ্ছি, পাশাপাশি টিভিতে এখন আমি অন করলাম। তো টিভি অন করার পর আপনারা দেখেন কি দেখতে পারবেন। টিভি অন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুগল টিভি লেখা আসছে। অর্থাৎ এই টিভি বক্সটি কিন্তু খুব সুন্দরভাবেই এই টিভির সাথে কানেক্ট হয়ে গেছে। আর টিভি বক্সটি চালু থাকলে এখানে কিন্তু একটি নীল কালারের বাতি জ্বলে। আমি যদি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিভি বক্সটি চালু থাকলে নীল কালারের একটি বাতি জ্বলবে, যে গুগল টিভি লেখা এসেছে, এবং টিভিটি কিন্তু এখন স্টার্ট হচ্ছে। তো এভাবে করে আপনারা খুব সহজেই আপনাদের হাতে থাকা, আপনাদের ঘরে পড়ে থাকা সিআরটি টিভিকে অ্যান্ড্রয়েড টিভিতে পরিণত করতে পারেন। এবং আমার এই টিভিটি কিন্তু এখন গুগল টিভিতে পরিণত হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এখানে অ্যাপস ইউজ করবেন। আর এটা হচ্ছে এই টিভি বক্সের রিমোট। তো এখানে দেখতে পাচ্ছেন ডেডিকেটেড বাটন হিসেবে ইউটিউব বাটন,
এবং নেটফ্লিক্স বাটন কিন্তু দেওয়া আছে। এই যে টিভিটা এখন চালু হয়ে গেছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অ্যাপস দেওয়া আছে, যেমন এখানে আছে ইউটিউব, গুগল প্লে স্টোর, এটা হচ্ছে স্পোর্টস জেট ফাই, ক্রিক ফাই টিভি অ্যাপ, এই দুইটা অ্যাপ আমি ইনস্টল করেছি, ক্রিক ফাই টিভি অ্যাপ আর স্পোর্টস জেট ফাই অ্যাপ। এখন এখানে যদি আমি আপনাদেরকে ইউটিউব চালিয়ে দেখাই, এই যে আমি ইউটিউবে ক্লিক দিলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউব কিন্তু চালু হয়ে গেছে। আর আপনারা আপনাদের স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন যে টিভিটা লাফাচ্ছে, আসলে কিন্তু এটা লাফাচ্ছে না, এটা ভিডিও করার কারণে এরকম দেখা যাচ্ছে। তো এখানে আমাকে বলছে যে ইমেলটা চিহ্নিত করতে, আমি ইমেল চিহ্নিত করলাম, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে ভিডিও চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও কিন্তু এখন চলে এসেছে। আমি যদি একটি খবর প্লে করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু খবরটি চলছে। তো এভাবে করে খুব সহজেই যে কোনো সিআরটি টিভিকে আপনারা অ্যান্ড্রয়েড টিভি বা গুগল টিভিতে পরিণত করতে পারেন। এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা স্পোর্টস জেট ফাই ঢুকবেন, আপনারা এখানে স্পোর্টস জেট ফাই ক্লিক করে যে রিমোটের এই মাঝখানের বাটনে ক্লিক করবেন। আর রিমোটের এই যে এই দুইটি বাটন দিয়ে কিন্তু সাউন্ড কমানো বাড়ানো যায়, কিন্তু এখানে একটু সমস্যা আছে, কারণ এটা সাউন্ড কমানো বাড়ানো কিন্তু আপনারা এখান থেকে কমাতে বাড়াতে পারবেন না। টিভি চালু করার পর আপনারা টিভির এই যে রিমোটটা আছে, অর্থাৎ সিআরটি টিভির যে রিমোট, সেটা দিয়ে সাউন্ড কমাতে বাড়াতে পারবেন, অর্থাৎ আর এই রিমোটটা দিয়ে আপনারা সাউন্ড কমাতে বাড়াতে পারবেন এই টিভির হোম পেজে গেলে। এখানে দেখতে পাচ্ছেন স্পোর্টস জেট ফাই আছে, এখন পুরো লাইভ খেলা চলমান নেই, চলমান থাকলে এখানে দেখা যেত, যেমনটা করে আপনার মোবাইলে দেখেন ঠিক তেমনটা করে আপনার মোবাইলে টিভিতেও দেখতে পারবেন। আপনারা যখন এই যে হোম পেজে আসবেন ঠিক তখনই কিন্তু আপনারা এই যে প্লাস বাটন আর মাইনাস বাটনের ব্যবহারটা করতে পারবেন। তো এটা আপনারা রিমোটটা ব্যবহার করলেই ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি আশা করছি যে কিভাবে করে আপনারা একটি সিআরটি টিভিকে অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তর করতে পারেন সেটি বুঝতে পেরেছেন। তো এখানে এই ফ্যানটা ব্যবহার করার একটাই কারণ, যেন এই টিভি বক্সটাকে ঠান্ডা রাখতে পারি। তো এখন এই টিভি বক্সটা কিন্তু ব্লুটুথের মাধ্যমে কাজ করে। তো আমি যদি এখন এই টিভি বক্সটাকে এই যে লাল বাটনে চাপ দিয়ে যদি এখানে যদি অফ করে দিই, দেখেন আমি যদি লাল বাটনে যদি চাপ দিই, দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু এই যে এখানে লেখা দেখালো পাওয়ার অফ, এখন কিন্তু আমার টিভিটি অফ হয়ে গেল। তো আপনাদের টিভিতে যদি এরকম নীল হয়ে থাকে তখন কিন্তু আপনারা ঘাবড়াবেন না, কারণ আপনারা দেখবেন যে আপনাদের টিভি বক্সটি চালু আছে কিনা। এই যে দেখেন আমার টিভি বক্সে কিন্তু এখন লাল বাতি শো করছে, মানে টিভি বক্সটি এখন বন্ধ আছে। তো এখন আমি টিভি বক্সটি চালু করব কিভাবে? টিভি বক্সটি চালু করার জন্য আপনাদের রিমোটটা যদি বন্ধ থাকে তাহলে টিভি বক্সের ঠিক কাছে আনতে হবে, এই যে টিভি বক্সের কাছে এনে চাপ দিতে হবে, কারণ এখন কিন্তু এই রিমোটটা এই বক্সের সাথে ব্লুটুথ অবস্থায় কিন্তু কানেক্টেড নেই। যখন নীল বাতি জ্বলে তখন ব্লুটুথ অবস্থায় কানেক্টেড থাকে, তখন সেটাকে আপনারা অন্য ঘর থেকেও নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু যখন লাল বাতি জ্বলা থাকে তখন আপনাদের রিমোটটাকে একদম বক্সের কাছে এনে এই যে রিমোটের যে পাওয়ার বাটনটা আছে, এই যে লাল যে বাটনটা, এই বাটনটাতে ক্লিক করবেন। এই বাটনটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখন নীল বাতি এসেছে এবং টিভিতেও গুগল টিভি লেখাটা আসছে। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনাদের টিভিটি নীল হয়ে থাকে কানেক্ট করার পর। তো নীল হয়ে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে যে এই টিভি বক্সটিকে আপনারা তখন অন করেন না। টিভি বক্সটিকে রিমোটের কাছে নিয়ে অন করতে হবে, রিমোটটাকে কাছে নিয়ে টিভি বক্সটিকে অন করবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি আশা করি যে আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা স্পোর্টস জেট ফাই বা ক্লিক ফাই টিভি অ্যাপটি আপনাদের সিআরটি টিভিতে ইনস্টল করবেন। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।